আসসালামুয়ালাইকুম, হাই দেয়ার। চলে এসেছি আপনাদের জন্য ফ্যান্টাস্টিক একটা বান রেসিপি নিয়ে। আজ তৈরি করে দেখাচ্ছি ড্রাগন ফ্রুট জেলি উইথ বাটার বান। চলুন এই রোজ বানটা খুব ইজিলি আমরা ঝটপট শিখে নেই। তবে যাওয়ার আগে যারা নতুন এসেছেন আমার চ্যানেলে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা হিট করবেন, এতে আপলোড করা ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন প্রথমেই আমরা ডো তৈরি করি। এখানে আমি 1.5 কাপ উষ্ণ গরম মিল্ক নিয়েছি। এবার দিলাম 1 টেবিল চামচ ইনস্ট্যান্ট ইস্ট, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি, তবে চিনির পরিমাণ আপনারা নিজেদের স্বাদ অনুযায়ীও দিতে পারেন। এবার এটা একটু মিক্স করে নিচ্ছি। দুধ কিন্তু অবশ্যই উষ্ণ গরমই নিতে হবে। এবার এতে হাফ চামচ লবণ দিয়ে দিলাম আর অ্যাড করব একটা ডিমের সাদা অংশ। আর কুসুমটা রেখে দিয়েছি, পরে আমি ব্রেডে এগ ওয়াশ করব এর জন্য। এবার এতে 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি 2 কাপ ময়দায় একটা ডিম অ্যাড করেছি, মানে ডিমের সাদা অংশ, এর জন্য আমি দুধের পরিমাণ একটু কম নিয়েছি। তা না হলে কিন্তু অনেক বেশি ডোটা নরম হয়ে যাবে। এবার এতে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এখন ভালো করে হাত দিয়ে ডোটা আমি মেখে নিব। ডোটা হালকা একটু নরম হয়েছে, এর জন্য আমি দিয়ে দিচ্ছি আরও 1 চামচ ময়দা। এখন ভালো করে এটাকে জাস্ট 2 মিনিটের মতনই আমি মেখে নিচ্ছি। হাত দিয়ে আটাটা ভালোভাবে ছাড়ানোর জন্য হাফ চামচের মতন তেল নিয়ে নিলাম আমি, আর ডোটার গায়ে ভালো করে মেখে নিলাম। এতে ডোটাও একটু স্মুথ হলো। এবার 1 চামচ তেল ডোয়ের চারপাশে ভালো করে মেখে আমি এটাকে এখন রেস্টে রেখে দিব। অনেক বেশি তেল দিবেন না আর ডো বেশি ময়ানও দিবেন না, এতে কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে। এখন আপনাদেরকে একটা ট্রিক্স দেখাবো। এখানে আমি নিয়েছি উষ্ণ গরম পানি, মানে আঙুল ডোবানো যায় এমন গরম পানি নিতে হবে। তারপরে ডোয়ের বাটি এই পানির উপরে বসিয়ে দিব আর 1 ঘন্টা রেস্টে রাখবো। শীতকালে কিন্তু এভাবেই আপনারা খুব সহজে কম সময়ের মধ্যে ডোটা ভালো করে ফুলিয়ে নিতে পারেন। সো ভিউয়ার্স, এখন আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো বাটার আর জেলির সেই ফিলিংটার জন্য আমি এখানে 60 গ্রাম বাটার নিয়েছি আর এটাকে স্টিপ করে আমি ভালো করে বিট করে নিব। যখন দেখবেন বাটারটা এমন সাদা সাদা হয়ে এসেছে, তখন এতে 1 টেবিল চামচ আইসিং সুগার বা সুগার পাউডার বা চিনি গুঁড়া মিশিয়ে দিতে হবে। যখন দেখবেন চিনিটা ভালোভাবে বাটারের সাথে মিশে গেছে, তখন আপনারা চাইলে বিটারটা থামিয়ে স্প্যাচুলা দিয়ে বাটারটা ভালো করে মধ্যখানে নিয়ে এসে আবারও একটু বিট করে নেবেন। বাটারটা বিট করা হয়ে গেল। আমার ফ্রিজে রাখা 30 গ্রাম বিট করা বাটার ছিল, সেটুকু আমি অ্যাড করে নিলাম। এবার এতে দিয়ে দেব 2 টেবিল চামচ ড্রাগন ফ্রুট জেলি। এই জেলিটা কিন্তু আমি বাসায় তৈরি করেছি আর আমার চ্যানেলে আপলোড দেওয়া রয়েছে, লিংক দিয়ে দিব। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স দিয়ে চেক আউট করে নিতে পারেন। আর যে কোনো ধরনের জ্যাম বা জেলি দিয়েই কিন্তু আপনারা এটা তৈরি করতে পারেন। আর আমি একটু বেশি গাঢ় কালার করার জন্যই 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি। আপনারা চাইলে কম নিতে পারেন। ভিউয়ার্স, দেখুন বাটিটা উল্টে নিলাম, এটা পারফেক্টলি স্টিভ হয়েছে, একটুও পড়ে যাচ্ছে না। এবারে এটাকে আমি ফ্রিজের নর্মাল সেকশনে 10 মিনিটের জন্য এভাবে রেখে দিব, যাতে এটা আরেকটু শক্ত হয় আর রোস্ট তৈরি করতে সুবিধা হয়। ভিউয়ার্স, 1 ঘন্টা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এটা কিন্তু ভালোভাবে ফুলে উঠেছে। এবারে এটাকে আমি 5 মিনিটের জন্য ময়ান দিয়ে নেব। আমার চ্যানেলে কিন্তু দারুণ দারুণ রেসিপি রয়েছে, আপনারা চাইলে সেগুলোও একবার ঘুরে দেখে নিতে পারেন। এই রেসিপিটা শেষ হলে সেগুলোও কিন্তু একবার হলেও দেখে নিতে পারেন, আপনাদের অনেক ভালো লাগবে। সো এবারে একটু ময়দা ছিটিয়ে দিয়ে আমি এটাকে আর 1 মিনিটের মতন ময়ান দিয়ে নিচ্ছি। 4 মিনিট হয়ে গেছে, লাস্ট 1 মিনিট আমি এটাকে ময়ান দিয়ে নিব। আমি এটাকে ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। এখন এটা থেকে লেচি কেটে নিতে হবে। আমি একটা স্ক্রাবার দিয়ে কিছু লেচি কেটে নিচ্ছি। এখন আমি এগুলোকে একটা মেজারমেন্ট স্কেল দিয়ে মেপে নিব। কিছু কিছু আমি বড় রাখবো আর কিছু লেচি ছোট রাখতে হবে। বড় লেচিগুলো আমি ৬৭ গ্রামের রাখছি আর ছোট লেচিগুলো এর থেকে অর্ধেক করে নেব। প্রতিটা লেচি কিন্তু বড়গুলো ৬৭ গ্রামেরই হতে হবে, মানে আপনারা এক সাইজের লেচিগুলোকে কেটে নেবেন। সেটা যত গ্রামেরই হোক না, কিন্তু সবগুলো এক সাইজ হবে।
ভিউয়ার্স, এবার আমি ৬৭ থেকে অর্ধেক লেচি কেটে নিয়েছি, আর সেই লেচিটা আমি মিডিয়াম পুরুত্ব রেখে বেলে নিচ্ছি। এবার এতে আমরা ফিলিং দেব। ফিলিং দেওয়ার পর এটাকে আমরা একটা বল শেপ দিব। এখন অল্প একটু ক্রিম নিচ্ছি, দেখুন ক্রিমটা কিন্তু একদমই শক্ত হয়ে গেছে। এবারে অল্প একটু ক্রিম নিয়ে আমরা এই রুটিটার মধ্যে দিয়ে তারপরে বল শেপ তৈরি করে নিব। এভাবে যদি আপনারা বাটারের ফিলিংটা একটা বল শেপের মধ্যে দিয়ে দেন, তাহলে কিন্তু রোস্ট থেকে এটা গরম পাওয়ার পর ওভেনে দেওয়ার পর আর মেল্ট হয়ে বেরিয়ে যাবে না। আর হ্যাঁ, অবশ্যই এই রুটিটা কিন্তু একটু মোটা রাখবেন, মানে বলের এই রুটিটা অবশ্যই মোটা রাখতে হবে। আর যে অংশটা আপনারা সিল করে দিবেন সেই অংশটা রোজের উপরের দিকে দিতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এবারে ৬৭ গ্রামের একটা লেচি দিয়ে আমি একটা মিডিয়াম সাইজের আবারও পুরুত্ব রেখে একটা রুটি তৈরি করে নিচ্ছি। এটাও কিন্তু একটু মোটা রাখতে হবে, তাহলে দেখবেন বাটারটা আর গলে বেরিয়ে যাচ্ছে না। তাই দুটোটা রুটি কিন্তু ভালোভাবেই একটু গোল করে আর মোটা রেখে তারপরে বেলে নিতে হবে। দেখুন, যে অংশটা আমি সিল করেছিলাম সেটা কিন্তু উপরের দিকে দিয়েছি। এবার স্ক্রাবারটা দিয়ে আমি এগুলো থেকে পাতা কেটে নিচ্ছি, তারপরে রোজ শেপটা দিব। এবার একটা পাতা টেনে আমি হাত দিয়ে এই বলটার গায়ে লাগিয়ে দিব। তবে অবশ্যই এখানে একটু পানি ইউজ করবেন, তা না হলে কিন্তু লাগতে যাবে না। আমার হাতের কাছে গোলানো দুধ রয়েছে, এর জন্য আমি এটা দিয়ে এটাকে সিল করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে কিন্তু পানিও ইউজ করতে পারেন, তাহলেও ইজিলি এটা ভালোভাবে লেগে যাবে। এভাবে হাত দিয়ে একটু টেনে টেনে সুন্দর করে সিল করে দিবেন। সো ভিউয়ার্স, আমার একটা ফুল তো রেডি। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা তৈরি করে দেখাবো। এখন একটা বেকিং ট্রেতে আমি পার্চমেন্ট পেপারে ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি, এটার উপরে ফুলটা বসিয়ে দিলাম। এবার আবারও একটা 33.5 গ্রামের একটা লেচি দিয়ে আমি ভালো করে মোটা একটা রুটি তৈরি করে নিয়েছি। আর এটার মধ্যে ড্রাগন ফ্রুট জেলি আর বাটারের ক্রিমটা আমি দিয়ে দিলাম। এখন ভালো করে সিল করে নিব। আরও একটা কথা, ক্রিমটা হাতে ধরার পর কিন্তু অবশ্যই আপনারা হাতটা টিস্যু দিয়ে একবার মুছে নেবেন। তা না হলে যখন বলটা আপনারা শেপ দিতে যাবেন, তখন কিন্তু ওই ক্রিমের কালারটা আপনাদের বলের গায়ে লেগে যেতে পারে। এতে কিন্তু ব্রেডটা দেখতে ভালো লাগবে না। তাই অবশ্যই খেয়াল করে হাতটা ক্লিন করে নেবেন। কথা বলতে বলতে আবারও একটা বড় রুটি তৈরি করে আমি কিন্তু এখন রোস্টটা তৈরি করে নিচ্ছি। আপনারা সুন্দর করে লক্ষ্য করলেই কিন্তু ভালোভাবে এটা শিখে নিতে পারবেন। আর এবারও আমি এটাকে হালকা একটু পানি বা দুধ দিয়ে সিল করে দিচ্ছি। ফুলগুলো তৈরি করার পর যে এক্সট্রা ফিলিং রয়ে যাবে, সেটা একটা এয়ার টাইটেন বক্সে রেখে আপনারা চাইলে 1 থেকে 2 মাস ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। পুনরায় ইউজ করার আগে একবার প্লিজ বিট করে নেবেন। একবার ট্রাই না করে দেখলে কিন্তু এর অসাধারণ স্বাদ মিস হয়ে যাবে। তাই একবার হলেও বাসায় ট্রাই করবেন। এভাবে আমি সবগুলো তৈরি করব আর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে এগুলো আরেকটু ফুলে যায়। 10 মিনিটের জন্য সবগুলো আমি রেস্টে রাখলাম। এখন আমি এই ডিমের কুসুমটা নিয়ে নিয়েছি আর এতে 2 চামচ লিকুইড দুধ দিয়ে দিয়েছি। এটা দিয়ে আমি এই ব্রেডগুলোকে ওয়াশ করব বা ব্রেডের গায়ে লাগিয়ে দিব। সোটা গোলানো হয়ে গেল, 10 মিনিটও হয়ে গেছে। দেখুন এটা কতটা ফুলে উঠেছে। এখন আমি এগুলোর গায়ে ডিম আর দুধ ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে খালি ডিমের কুসুমও ব্রাশ করে দিতে পারেন, আবার খালি দুধ দিয়েও কিন্তু ব্রাশ করে নিতে পারেন। তবে দুইটা মিক্স করলে এত ফ্যান্টাস্টিক একটা কালার আসে, যেটা না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না। এবার 180 ডিগ্রি সেলসিয়াসে আমি এটাকে 25 মিনিট বেক করে নিব প্রিহিট করা ওভেনে। আমি অলরেডি ওভেনটা 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। আপনারা চাইলে চুলায় তৈরি করতে পারেন, সেক্ষেত্রেও 10 মিনিট প্রিহিট করে নেবেন। তারপরে আপনারা এটাকে চুলায় 25 মিনিটের জন্য একদম লো আছে বেক করবেন। ভিউয়ার্স, 25 মিনিট হয়ে গেল, আমি ব্রেডগুলো বের করে নিয়েছি। এবারে এগুলোতে একটু বাটার লাগিয়ে দিচ্ছি, যাতে এগুলোতে সুন্দর একটা গ্লেজ আসে। সো ভিউয়ার্স, আমার ব্রেড রেডি। আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে দেখতে। দেখুন বাটারটা মেল্ট হয়ে একদমই জুসি হয়ে গেছে। আর এটা কিন্তু একদমই বের হয়ে যায় না এই রুটি থেকে, সেটা কিন্তু আমি বলে দিয়েছি কেন বের হবে না।
সো ভিউয়ার্স, আজকের রেসিপি যাদের ভালো লেগেছে প্লিজ তারা লাইক শেয়ার করবেন, আর যাদের ভালো লাগেনি তারা প্লিজ কমেন্ট করে জানাবেন কেন ভালো লাগেনি। থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিও দেখার জন্য। ইনশাল্লাহ বাসায় ট্রাই করে দেখবেন, আর নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।